সদর দক্ষিণ মণ্ডলের প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রী সমূহের 50তম আন্তঃমণ্ডল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 আজ অনুষ্ঠিত হল মানিকগঞ্জ মিলন সংঘ খেলার মাঠে। এদিন সদর দক্ষিণ মণ্ডলের 5টি অঞ্চলের প্রায় 230 জন প্রতিযোগী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে কি বললেন সদর দক্ষিণ মণ্ডলের এসআই অব স্কুল রতন বর্মন, চলুন শুনে নেওয়া যাক। আজকে আমাদের এখানে সদর সাউথ সার্কেলের 83টা প্রাইমারি স্কুল, 22টা হচ্ছে তার ছাত্রছাত্রীদের খেলা হচ্ছে। এটা আমাদের 50তম সার্কেল খেলা। আজকে এখানে জিপি 5টা জিপি, আমাদের সার্কেলে 5টা জিপি আছে। জিপি থেকে প্রত্যেক জিপি থেকে ফার্স্ট সেকেন্ড টোটাল এখানে 288 জন পার্টিসিপেন্ট এসছে। তাদের মধ্যে থেকে যারা ফার্স্ট হবে শুধু তারাই ডিস্ট্রিক্টে যাবে। ডিস্ট্রিক্টের খেলাটা হচ্ছে রাজাডাঙ্গা হাই স্কুলে হচ্ছে, ক্রান্তি ব্লকে। কবে হবে? 4 তারিখ এবং 5 তারিখে হবে আগামী মাসে। তো আমাদের খেলা খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। এখানে যারা খেলার মাঠ তৈরি করেছে, যারা খেলাধুলার পরিচালনায় ছিল, তারা খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছে। আপনারা দেখলেন খেলা আমাদের প্রায় শেষের দিকে সুন্দরভাবে খেলা হয়েছে। আমরা আশা করি আমরা ডিস্ট্রিক্টে একটা ভালো জায়গায় যাব। আজকে এখানে কতগুলো ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে আর কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে? ইভেন্ট টোটাল 34টা ছিল। 34টা ইভেন্টে আমাদের এখান থেকে 34 জনে যাবে। 34টা ইভেন্টে যারা জিপি থেকে এসছে এখানে সবাই পার্টিসিপেট করেছে। আজকের উদ্বোধন কিভাবে হলো বা কারা কারা করলেন? উদ্বোধনের সময় প্রেজেন্ট ছিলেন অ্যাকচুয়ালি আমাদের ডিপিএসসি চেয়ারম্যান স্যারের আসার কথা ছিল, উনি একটা বিশেষ কারণে আসতে পারেননি। পরে আমরা এখানকার যে লোকাল প্রধান ছিলেন, প্রধান মহাশয়কে দিয়ে আমরা উদ্বোধন করেছি। এবং এখানে আজকে আমাদের একটা নতুন যেটা হচ্ছে আমাদের দক্ষিণা বার্তা বই আমরা সার্কেল থেকে প্রকাশ করে থাকি। গতবারও প্রকাশ করা হয়েছিল, এবারও আমরা সেটা করলাম। দক্ষিণা বার্তা আমাদের পাবলিশ করেছিলেন। আজকে চেয়ারম্যান স্যার একটু দেরিতে এসেছিলেন, ওনার হাত দিয়ে আমরা দক্ষিণা বার্তার উন্মোচন করেছি। স্যার, আপনার পরিচয়টা বলবেন? আমি রতন বর্মন, এসআই অব স্কুল, সদর সাউথ সার্কেল, জলপাইগুড়ি। স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।